অপরাধ নেবেন না। ইসলাম কি আপনার ধর্ম? আপনি কি মুসলমান থাকতে চান? আপনার ছেলে মেয়েদের মুসলমান হিসেবেই গড়ে তুলতে চান? ভবিষ্যৎ সন্তানকে দ্বীনে ইসলামের মহান আমানত পৌঁছে দিতে চান না? ইসলামের হেফাজত, প্রচার ও প্রসার, এটা কি আপনার দায়িত্ব নয়? নামাজ রোজা যেগুলো ফরজ, এটার মতোই কি এটাও আপনার ধর্মীয় ফরজ নয়? একটু ভেবে দেখুন, আপনার ছেলেমেয়েরা কি দ্বীনে ইসলামের বুনিয়াদী শিক্ষা লাভ করেছে অথবা করছে? 6 থেকে 11 বছর বয়সের প্রতিটি ছেলেমেয়ের জন্য কি কোনো বুনিয়াদী দ্বীনি তালিমের ব্যবস্থা করেছেন? আপনার এলাকায় কতগুলি মসজিদ আছে? আর প্রতিটি মসজিদে কি দ্বীনি শিক্ষার সুব্যবস্থা রয়েছে? মেহেরবানি করে সময় খাটতে সতর্ক হন। এই মহান দায়িত্ব পালনে এখনই মনোযোগ দিন। আপনার নিজের সন্তান এবং প্রতিবেশী এলাকার ছেলে মেয়েদের জন্য দ্বীনি শিক্ষার ব্যবস্থা করুন। প্রতিটি পাড়ায় পাড়ায় অন্তত প্রতিটি মসজিদে বাধ্যতামূলক দ্বীনি শিক্ষা ও এটি মক্তব প্রতিষ্ঠা করুন। মনে রাখবেন, এই গুরু দায়িত্বে অবহেলা বা উদাসীনতা শুধু আপনার জন্য নয়, আপনার সন্তান সন্ততির জন্য আর পুরো সমাজের জন্য চরম ক্ষতিকর এবং সর্বনাশী হতে পারে। দয়া করে আত্মহত্যার মতো ধ্বংসাত্মক কাজ করবেন না, সন্তানঘাতক হবেন না, সমাজদ্রোহী হবেন না। নচেত আল্লাহ রাসূল, দ্বীনে ইসলাম এবং আগত জাতির লানত অভিশাপ থেকে আপনি বাঁচতে পারবেন না। লেখক হযরত মাওলানা মোহাম্মদ তাহের সাহেব রহমতুল্লাহি আলাইহি। প্রচারে মাদ্রাসা বাইতুল হিকমা ভবানীপুর, হাড়ুয়া, উত্তর 24 পরগনা।